বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত জরুরি। সর্বপ্রথম যেটা করবেন তা হলো নিজের শরীরের দিকে খেয়াল দিন। হ্যাঁ বন্ধু, আপনার বয়স হচ্ছে, এটা বুঝতে হবে। আগের মতো সেই কায়িক পরিশ্রম করার বয়স আর নেই। পরিশ্রম করুন ঠিক আছে, কিন্তু শরীর বুঝে, ক্যাপাসিটি বুঝে। এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কারোর ওপর না অধিক ভরসা করবেন না। অন্ততপক্ষে এই ধরনের কথাগুলো বলবেন না, এই তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু হারাবো, আমি সব কিছু শূন্য দেখবো। আরে বন্ধু, আপনি এই কথাটা যাকেই বলবেন না, সেই আপনার সাথে দেখবেন দুদিন বাদে খারাপ ব্যবহার করছে। আসলে সে আপনার এই উইক পয়েন্টটা বুঝে যাবে যে ও ছাড়া তো আপনি চলতেই পারবেন না, তাই ও আপনার সাথে খারাপ আচরণ করবে, যা খুশি করবে। অতএব এই আশা ভরসা একমাত্র নিজের ওপর করুন এবং বিধাতার ওপর করুন, আল্লাহর ওপর করুন, ঈশ্বরের ওপর, বুঝলেন? যদি বিশ্বাস করতে হয়, যদি ভরসা করতেই হয়। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেনশন দূর করুন। বন্ধু, যে কদিন আছি হেসে খেলে কাটাবো, আনন্দে কাটাবো, সুখে কাটাবো, এই প্রতিজ্ঞা করুন তো। কোনো রকম দুশ্চিন্তা, কোনো রকম টেনশন, কোনো রকম হতাশা একদম করবেন না। কি হারিয়েছি, কে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কে আমার থেকে কিছু নিয়ে দেয়নি, ইত্যাদি ইত্যাদি, কি লস হয়েছে, এসব না ভেবে পজিটিভ চিন্তা করুন। কি পেয়েছেন, কি পাচ্ছেন, কিভাবে লাইফটাকে আরও সামনের দিকে হেসে খেলে টেনে নিয়ে যেতে চান, জীবনটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চান, এই চিন্তা করুন। নেগেটিভিটি একদম ক্রস করে দিন, সবসময় পজিটিভ চিন্তা করুন। আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটা করুন। আপনার গল্প শুনতে ভালো লাগে আপনি গল্প শুনুন, খবরের কাগজ পড়তে ভালো লাগে পড়ুন খবরের কাগজ, খবর শুনুন টিভিতে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, যেন সৎ পথে থাকার চেষ্টা করবেন। এতদিন আপনি সৎ পথে ছিলেন, বাকিটা জীবনেও যেন সৎ পথে কাটিয়ে দিতে পারেন। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, এতে মন ভালো থাকবে। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে মিশবার চেষ্টা করুন, তাদের সমস্যাগুলো শুনবার চেষ্টা করুন। আপনি যখন অপরের সমস্যা শুনবেন তখন দেখবেন আপনি নিজের সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারছেন। আপনি অপরের সমস্যাগুলো যখন সমাধান করতে পারবেন তখন নিজের সমস্যাগুলো অটোমেটিক সমাধান হয়ে গেছে আপনারই অজান্তে। সবসময় অল্পে সন্তুষ্ট হওয়ার কথা ভাববেন। আপনি যতটুকু পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। এই পৃথিবীতে আমরা অনেক কিছু চাই, অনেক কিছু আশা করি, কিন্তু সব আশা আমাদের পূরণ হয় না, সব চাওয়া আমাদের পাওয়া হয় না। আবার আমরা অনেক কিছু পেয়েও যাই যেটা আমরা কোশ্চেন খেলে চাইও না, অনেক কিছু পেয়ে যাই এবং ভালো কিছু পাই। অতএব এই ভরসাটুকু রাখতে হবে বিধাতার উপর, যে তিনি আমাদের জন্য যখন যেটা করছেন আমাদের ভালোর জন্যই করছেন। আমরা হয়তো সেই মুহূর্তে বুঝতে পারি না, কিন্তু ভেবে দেখবেন পরবর্তীকালে কিন্তু সেটা ভালোর জন্যই করছেন। যদি আপনি জীবনে হয়তো এই মুহূর্তে কষ্ট পাচ্ছেন, দেখবেন পরবর্তীকালে যে কষ্টটা আসছে সেটা আপনার গা শোয়া হয়ে যায়। কেন বলুন তো? কারণ আপনি কষ্ট পেতে পেতে আপনার হৃদয়টাও ঠিক সহ্যের হয়ে যায় আর কি, যে আমি আপনাকে যদি কষ্ট দেওয়া হয়, আঘাত দেওয়া হয়, আপনি সব কিছু সহ্য করতে পারেন। অতএব বিধাতার উপর ভরসা রাখুন, তিনি যখন যেটা করছেন ভালোর জন্যই করছেন। আর ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবার কোনো প্রয়োজন নেই, বর্তমানটাকে নিয়ে ভাবুন। বর্তমানে নিজেকে কী করে হ্যাপিতে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন।